ভোর ৫টা থেকে শুরু করে রাত মানে আমার ২টো পর্যন্ত চলতেই থাকে কাজ আর কাজ, কাজের আর শেষ নেই। নমস্কার বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। আমি মৌ, আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত। সকালবেলা একটু না বৃষ্টি হয়েছিল কালকে, তাই মানে রাতের বেলা না একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছিল, তাই একটু এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে হয়েছিল। আর যেগুলো লেপ টেপগুলো মানে গরম মাঝখানে এতটা পড়ে গেছিলো যে পাখা চালাতে হচ্ছিল। এখনও মাঝে মাঝে বাইরে থেকে আসলে পাখাটা চালাতে হয়। তা যাই হোক, তাই বিছানা লেপ কম্বল, যেগুলো লেপ তো তুলে দিয়েছি, তা কম্বল টম্বল আর একটা ওই মোটাটাও আমার মানে বরমশাই গায়ে দেয়, আর ওই পাতলাটা আমি আর আমার ছেলে গায়ে দিই। তা বিছানা গুছিয়ে চাদরটা ঠিকঠাক করে টেনে টুনে গুছিয়ে নিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলাম। আর এই ঝাড়ুটা যেন আমাদের বাড়ির নারকেল গাছ আছে, সেই নারকেল পাতা নারকেল কাঠির ঝাড়ু। তা মানে পরের পাশের ঘরটা চলে আসলাম, আর একটা ঘর আছে সেটা মেয়ে থাকে, সেই ঘরটা মেয়েই থাকে, ওই ঘরটাও দেখাশোনা ওই করে। আর এই একটা এক্সট্রা ঘর আছে, কেউ আসলে এটা আমরা থাকি, আর এটা আমি বসে টসে কাজ করি, বা আলনা টালনা আছে, এটা ওই ছেলের বই খাতা থাকে, এইসব কাজই এখানে করা হয়। তো এই ঘরটা বিছানাটাও ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিলাম। আর তার পাশে ব্যালকনি আছে, ছোট্ট করে একটা ঠাকুর ঘর আছে। তা সকালবেলা উঠে ওই কাজগুলো সেরে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে আবার ঝাঁটাতে ঘরে আবার চলে এসেছি। এবার ঘরটা ঝাড় দিতে হবে। দেখো বারান্দা মানে আলো আসছে, ওই জন্য আমাকে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ না। একে একে এবার সব কটা ঘর ঝাড় দিয়ে নিতে হবে। ৩-৪টে ঘর আছে, ঘর, ব্যালকনি, তারপরে ডাইনিং, ঠাকুর ঘরের ওই দিকটা, করিডোর, সব কিছু ঝাড় দিয়ে অনেকটা টাইম লেগে যায় আমার সকালবেলা উঠে সব ঘরগুলো ঝাড় দিতে। তাই এক এক করে আমি সব কটা ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা, তোমাদের একটা রিকোয়েস্ট করছি, পুরো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো এবং আমার সাথে থাকো। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও। আর পুরনো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। আমার সাথে থেকো এবং আমাকে সাপোর্ট করো। তা ছেলেও চলে এসেছে স্কুল থেকে। আর আমার সকালবেলা একটু না মানে ও ছেলে স্কুল যাওয়ার মানে 5:30টায় উঠি, তখন একটু রান্না করতে হয়। আর ছেলে স্কুলে যায় 6টার সময়, তখন টোটো চলে আসে 6:30টার মধ্যে, ওকে তৈরি করে পাঠিয়ে দিই। আবার না আমি একটু চলে যাওয়ার পর 7টার সময় চলে গেলে আবার একটুখানি শুয়ে পড়ি, তারপরে একটু হয়তো 9টা 9:30টায় উঠি, ওই জন্য না বেলা হয়ে যায় কাজকর্মগুলো করতে। তা ডাইনিংয়ের পর্দাটা এখন যেহেতু শীতকাল চলে গেছে, তাই আর ডাইনিংয়ের জানলার মানে পাল্লাগুলো আর দিই না, শুধু পর্দাটা ফেলে দিই রাতে, ওই জন্য পর্দাটা সরিয়ে নিলাম। আর এইটা বলো তো তোমাদের কি বলো, দেখিয়েছিলাম কুলেখাড়া, আজকে ভাবছি অনেকটা দেরি হয়ে গেছে সকালের কাজকর্ম সারতে সারতে, আজকে আর ডাইরেক্ট রস করলাম না, পাতাগুলোকে কুচিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, কমিয়ে দিলাম, সেদ্ধ হতে থাকুক। আর কালকে তোমাদের দেখিয়েছিলাম যে গোলা রুটি করেছিলাম, একটু কটা গোলা রুটি না বেশি হয়ে গেছিল। গরিবের ঘরে এমন কি মানে সবাই না খেলেও না আমি না সেই জিনিসগুলো ফেলি না, আমি নিজে থেকে ঠিক খেয়ে নিই। কারণ যদি আমি এইভাবে যদি সব কিছু অনিষ্ট করি, তাহলে সংসারটা তো আমাকেই মেনটেন করতে হয়, বা খরচাগুলো আমাকেই দেখতে হয়। তাই মাসের শেষে খুবই অসুবিধা পড়ে যায়। তাই জন্য ভাত থাকুক বা তরি তরকারি থাকুক, ওরা না খাবে, ওদের তো না খেলেই হয়ে গেল, কিন্তু আমি না কষ্ট করে আর সেগুলো ফেলি না, ওইগুলো আমি নিজে খেয়ে নিই। তা গোলা রুটিগুলো একটু ছেঁকে নিলাম। আর কি দিয়ে খাবো, তার জন্য ভাবলাম কি আজকে একটু শখ করে চাই করলাম, যে চা দিয়ে ভিজিয়ে খাবো। শুকনো রুটি মানে যেটা শুকনো রুটি ভাজা হয়, সেই রুটি চা দিয়ে গরম গরম ভালো লাগে, কিন্তু গোলা রুটিটা যেহেতু নরম, চা দিয়ে অতটা ভালো লাগে না। কিন্তু কি করব, ভাবছি কি আবার কি ভাজা করব।
তাই আর ভাজা না করে একটু চা দিয়ে ভিজিয়ে খাচ্ছি। খেলেই হলো, সকালবেলা পেটটা ভরা থাকলেই হলো। আর ছেলে স্কুলে রাতেবেলা নিয়ে গেছিলো একটা পাউরুটি, ওটা অর্ধেক খেয়েছে, অর্ধেক খাইনি, বললাম ওটা খেয়ে নে। আর ছেলে দেখো কেলে কি বলে না, সেই নিয়ে এসছে একটা ভিডিও দেখছে ডোরিমন, সেটা দেখে দেখে ও একটা ডোরিমন বানানোর চেষ্টা করছে। যাই হোক, আবার রান্নাঘরে চলে আসলাম। এবার রান্না বান্না তো কমপ্লিট শুরু করতে হবে, না হলে তো আরও বেলা হয়ে যাবে। আর এটা তো রোজকার কাজ, মানে রান্না বান্না করা এটা রোজ। তাই ফ্রিজ থেকে ডিম, মশলাটা আর লঙ্কা কটা বের করে নিয়ে আসলাম। আর আজকে বলো তো কী করব, ডিম নিয়ে আসলাম, 4টে ডিম নিয়ে আসলাম। আর 4-5টা গাঁঠি আছে, কালকে গাঁঠি দিয়ে এই যে কাটাপোনা মাছ করেছিলাম। আর 4-5টা গাঁঠি আছে বড় বড়, সেগুলোকে ভাবছি কি একটু কেটে নিই। এই গাঁঠি আর আলু দিয়ে আজকে ডিমটা করব, ডিমের ঝোলটা। তাই সেই তরকারি কাটতে রান্না করবো হলো ডিম, কাটি কচু দিয়ে, আর নিজের জন্য একটু উচ্ছে ভাজবো। আর এই যে পেঁয়াজ, রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি। তো এইদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি, আর ওইদিকে ডিম আর ওই গাঁটি কচু আর আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর একটুখানি ফুটলেই তখন ডিমটা আর গাঁটি কচুটা নামিয়ে নেবো, কারণ ওইটা যদি বেশি করে সেদ্ধ করে নিই তাহলে ভাজার সময় না গলে যাবে, ভালো করে তরকারিগুলো ভাজতে পারবো না মানে কষানোর সময়। আর ওইদিকে যেটুকুনি উচ্ছে বললাম না নিজের জন্য কেটে রেখেছি, সেইটাই ভাজা বসিয়েছি। তা যাই হোক, বেশি করে যেন গাঁটি কচু বেশি সেদ্ধ করি না, আমি এইভাবেই হালকা একটুখানি জলটা ফুটলেই নামিয়ে দিই। তারপরে নুন দিয়ে একটু চটকে ধুয়ে নিলে না যে লোদ ভাবটা আছে সেটা একদম থাকে না। তা যাই হোক, এইদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে, আর দেখো উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে গাঁটি কচু আর ওই আলু টালু ভালো করে ভেজে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি, পুরোটাই হয়ে গেছে। এখন শুধু একটু জল দেবো, জল দিলেই হয়ে যাবে। জলটাও দিয়ে দিলাম, এদিকে এটা হতে থাকুক। আর যেহেতু তরকারি আজকের জন্য আর লাগবে না, তাই ওগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই ওগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর ছাদের মধ্যে ছেলেটা গিয়ে যে কী করছে এত দাপাদাপি, কি জানি, যেতেও পাচ্ছি না, হাতে কাজ রয়েছে, এত দেরি হয়ে যাবে গেলে। এমনিও অনেকটা দেরি হয়ে গেছে, 12:30 মতন বেজে গেছে। আর রান্না হলেই তো এদিকে দেখো আমার ডিমের ঝোলটা হয়েও গেছে। আর রান্না হলেই তো কমপ্লিট না কাজ, তোমরা তো জানোই। রান্নার সাথে সাথে বাসন মাজা, গ্যাস মোছা, তাক মোছা, রান্নাঘর পরিষ্কার করা, আরও যেন আধ ঘন্টা লেগে যায়। তা যাই হোক, আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এই বাসনগুলো মাজছি। আর বাসন মেজে সুবিধা বলতে সঙ্গে সঙ্গে আমার ওই র্যাকের মধ্যেই বাসনগুলো রেখে দিই, আর জলটা ওখানেই ঝরে পড়ে। আর বাসন রোজ মাজার সাথে সাথে তো সিঙ্কটা মানে বেসিনটা তো ডলতে হয়, না হলে রোজ সাবান জল ব্যবহার হয়, ওগুলো দাগ হয়ে যাবে। ওই জন্য ওটা বাসন মাজার সাথে সাথে রোজই ওটা করতে হয়। তারপরে রান্নাঘরটাও ভালো করে মুছে নিলাম। আর আজকে রান্নাঘরটা এমনি নেতা ভিজিয়ে মুছলাম, কারণ প্রায় দিনই আমি সার্ফ ছড়িয়ে বা সার্ফ জল দিয়ে মুছি। আজকে একটু দেরি হয়ে গেছে বলে ভাবলাম কি এমনি করে নিই। আর এই দেখো বাথরুমে এসেছি, দেখো সার্ফের কৌটোটার অবস্থা দেখো, দেখেছো ভেঙে রেখে দিয়েছে। কালকে আমার ছেলে কি একটা পুতুল ঘষবে মনে সাপ নিয়েছে, আর ওর হাত থেকে পেরে মানে ও যেই জিনিসটা ধরুক না কেন সেই জিনিসটা ভেঙে চুরে শেষ করে দেবে। আমি প্রতিদিন কাপড় জামা কাচি, প্রতিদিন সার্ফের কৌটো হাত দিয়ে, আমার হাত থেকে ভাঙে না, ও একদিন হাত দিল তো মানে সার্ফের কৌটোটাকে ভেঙে চুরে রেখে দিয়েছে। তা যাই হোক, জামা কাপড়গুলো ওর কটা জামা আছে, আর বরমশের কালকে ড্রেসটা নোংরা হয়েছে তাই খুলে দিয়েছিল, তা সেইগুলো একদম শেষ পর্যন্ত। এখন ভাবছি কি যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে বাথরুমটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে স্নানটা করে নেবো। তার জন্যই এই জামা কাপড়গুলো একদম সকালে ভিজিয়ে রাখলে কি হয় ভালো পরিষ্কার হয়, কাচার 1-2 ঘন্টা আগে, কিন্তু টাইম পাইনি, তাই জন্য সঙ্গে সঙ্গে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কেচে নিলাম। আর বাথরুমটাও ঝাড় দিয়ে নিলাম। আর অনেক জ্যোতিষীর চ্যানেল আছে না, কিভাবে বাস্তুদোষ কাটে বা সংসারে কোন কোন কাজগুলো করলে মানে অশান্তি হয়, অমঙ্গল হয়। তার মধ্যে আমি একটা দেখেছিলাম জানো তো বন্ধুরা, যে বাথরুমের মধ্যে না ঝাঁটা রাখতে নেই, এতে সংসারে অমঙ্গল হয়। তারপর থেকে আমি বাথরুমের বাইরেই ঝাঁটাটা রাখি। আর এইদিকে দেখো স্নানও করা কমপ্লিট হয়ে গেছে। এবার জামা কাপড় নিয়ে আমি ছাদে চলে এসেছি মেলবো বলে। এবার জামা কাপড়গুলো না এক এক করে মেলে নিই। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটা আর একটুই বাকি আছে, খুব বড় করি না, কারণ তোমাদের যাতে সুবিধা হয় দেখতে, তার জন্য আমি চেষ্টা করি ছোটোর মধ্যে করা।
অনেকটা বড় হয়ে যায়, সেখান থেকে কেটে কেটে মেন থিমগুলো দিয়ে আমি যতটা সম্ভব চেষ্টা করি যাতে ছোট করে তোমাদের সামনে নিয়ে আসা বা প্রেজেন্টেশন করা। তা জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, আর আজকে একটু বেলাতেই মেলছি, কিন্তু আজকে রোদের তাপ নেই বলে আমার মনে হচ্ছে জামা কাপড়গুলো শোকাবে না। আর পুজো দেবো যেহেতু, ফুল তো সকালেই তুলে নিয়েছি, তুলসী পাতাটা তুলে নিলাম। আর এই যে ছাদের মধ্যেই না নারকেল তেলের ওগুলো রাখা আছে, নারকেল তেলগুলো, তার জন্য সেখান থেকে নিয়েই মাথায় তেল মেখেই একেবারে যাচ্ছি। আর আমি বেশিরভাগ আমি স্নানের আগে তেল মাখি না, আমি স্নানের পরেই তেল মাখি। তা যাই হোক, আমার ভিডিওটা একদম বন্ধুরা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো তোমরা নিশ্চয়ই আশা করছি সবাই সুস্থ আছো আর সুস্থ থাকবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আর যারা নতুন আছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তাহলে আমি এখন আসি, টাটা, বাই অল।